জন্ম ৭৮-এ, মামলা সাক্ষী দিয়েছে ৭১-এ। টুপি দেখলেই রাজাকর, পাঠিয়ে দেয় কারাগার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত সব ফালানি, বিচার তো মানেনি, টকশো লাইকশো, রানা প্লাজা ধ্বংস, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন। আল্লাহু আকবার জিন্দাবাদ। কোরআন দেখলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল। সোনার বাংলা ধ্বংস করবার জন্য 16 বছরে নতুন কায়দা হাতে নিয়েছিল। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? কিন্তু এদেশের তৌহিদপন্থীরা রক্ত দিবার পরে আজকে শপথ দিয়েছে, আজ নয় কাল নয়, এক্ষণে লং মার্চ ডেকেছে। চাপাই, জয়পুরহাট, বগুড়া, রংপুর, দিনাজপুর প্রত্যেকটা তৌহিদপন্থী যুবকেরা ঢাকায় গিয়ে এক তাকবীর দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবারের তাকবীর দেওয়ার কারণে 24 ঘন্টা নয়, 24 মিনিট নয়, 24 সেকেন্ড লাগে নাই, পিছনে রাস্তা দিয়ে পালা যেতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মদিনায় বসে আছেন নববীতে। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী, নাম তার উম্মে মাকতুম। জোরে নামটা কি? উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি একটা বারের জন্য অনুমতি দিতেন, আপনাকে আমি 2টা প্রশ্ন করতাম। 2টা প্রশ্ন যদি উত্তর দিতেন, বেয়াদবি যদি মাফ করতেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাম বললেন, আমার সাহাবী, তুমি একটু বসে যাও। বৈদেশিক মেহমানদের যাতে কোনো রকমের কষ্ট হয়ে না যায়, ওরা যেন কষ্ট না পায়, তুমি একটু বসে যাও। চুপ করে অন্ধ সাহাবী উম্মে মাকতুম সঙ্গে সঙ্গে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি কষ্ট পাবেন না, আপনি আমার দোস্ত হবেন না বিরক্ত। আমি একটা কথা বলতে চাই, আমার উম্মে মাকতুম অন্ধ হতে পারে, চোখে দেখতে না পারে, চুলগুলো কোকড়ানো হতে পারে, চেহারা তেমন দেখতে ভালো না হতে পারে। ও নবীজি আমার দোস্ত, শুনে রাখেন, রাতের বেলায় উম্মে মাকতুমের প্রেম আমার সঙ্গে এত পরিমাণ বেড়ে গেছে, আপনি উম্মে মাকতুম রে বসতে বলেছেন, আমার লেগে গেছে। একটা বারের জন্য উম্মে মাকতুমকে অনুমতি দিয়ে দেন, তার মনের দুঃখ দুর্দশাগুলো সব আপনি শুনে নেন। প্রশ্ন কয়টা? আরো জোরে, আরো জোরে। 2টা প্রশ্ন ভোলাহাটে রাখলাম, শেষ পর্যন্ত বলে ইনশাল্লাহ যাব। পয়েন্ট 2টা। কয়টা? তার আগে আসুন, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কোরআন নাজিলের আগে আল্লাহ রাসূল সাল্লামকে 1 থেকে 40 বছর পর্যন্ত শুধু দাওয়াত দেওয়া লাগছে। কাজ কি পুরাপুরি হয়েছে না অর্ধেক? কথা কয় না? কোরআন নাজিলের আগে দাওয়াতি কাজ কি সাকসেস হয়েছে না আনসাকসেস? পুরাপুরি না অপুরাপুরি? পুরাপুরি হয়নি। যেদিন কোরআন নাজিল হয়েছে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে দাওয়াত দেওয়ার কারণে, পুরা ইসলাম পুরাপুরি দাওয়াত হবার কারণে, প্রত্যেকটা জায়গায় কোরআনের আলো ছড়িয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা মানুষ শোনায় শোনায় রূপান্তরিত হয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কিন্তু কোরআন নাজিল হবার আগে রসুল দাওয়াত দিয়েছেন মক্কায়, মদিনায়, অলিতে গলিতে, রাস্তাঘাটে, গ্রামে, পাড়ায়, মহল্লায়, কিন্তু সফলতা আসে নাই। রসুল টেনশনে পড়ে গেলেন, সমাধান কেমনে বের করতে হয় আপনাদের শোনার দরকার। জোরে জোরে কোনা আসে না নাই? আল্লাহ নবীজি বাড়িতে গেলেন, আম্মা জানকে বললেন, দেখো আমি এত দাওয়াত দেই, এত বক্তব্য দেই, এত ওয়াজ করি, জাতির পরিবর্তন নাই, কেমনে পরিবর্তন আনবো? আম্মা জান বললেন, আপনি দাওয়াতি কাজ করেন, আর কি করতে চান? বললেন, দেখো আমি জেলার মানুষ, বিভাগের মানুষ, থানার মানুষ, ওয়ার্ড ইউনিয়নের মানুষ, সবারই পরিবর্তন চাই। কালো সাদা, উঁচা নিচা, লম্বা খাটো, সবার পরিবর্তন চাই, কিন্তু হয় না। আম্মা জান বললেন, আপনি আর টেনশন করবেন না, আল্লাহ যেদিন চাবেন সেই দিন প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা তার হেদায়েতের নূর প্রেরণ করবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, আমাকে একটা অনুমতি দাও।
কাকে বললেন? স্ত্রীকে। কাকে বললেন? স্ত্রীকে বললেন আমাকে 2টা খেজুর দাও। বক্তব্য আমি শুরুর দিক থেকে যাচ্ছি, পয়েন্ট জানি কয়টা? উম্মে মাকতুম কয়টা প্রশ্ন করছে? 2টা। ওই 2টা জমা রাখেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনুন, কোনো সমস্যা নাই তো? আল্লাহর নবী যে এইবার বলছেন আমাকে 2টা খেজুর দাও আর পাত্রে কিছু হালকা পানি দাও। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তখনও পর্যন্ত তিনি নবী হন নাই, বলছে আপনি খেজুরের পানি নিয়ে রাতের বেলায় কই যাবেন? বলে আমি নিস্তব্ধ এক এরিয়ায়, যেখানে মানুষের সমাগম নেই, যেখানে আলো নেই, যেখানে মানুষকে চেনা যায় না, সে জায়গায় আমি গিয়া ধ্যান শুরু করব আর আল্লাহকে ডাকবো। আমার বিশ্বাস, আমার মন বলে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতির জন্য রাতে একটা ফয়সালা করবে। আরো জোরে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে বললেন, ডাক দিয়া বললেন, শোনো, 2 টুকরো শুকনো খেজুর দাও আর কিছু হালকা পানি দাও। জিজ্ঞাসা করো না কি করব, বিদায় দিয়ে দাও, ঘর থেকে আমি বের হয়ে যাব। এ জাতির পরিবর্তন করবার জন্য জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, সব জায়গায় মানুষের পরিবর্তন আমি চাই। মানুষের মাঝে মানবতা নাই। সন্তান তার বাবারে পিঠায়, সন্তান তার মাকে মেরে ফেলে। মানুষের মাঝে মানবতা বলতে কিছুই নাই। দানবতা যখন চলছে, আমি কেমনে মানবতা ফিরায় নেওয়া যায়? একটা বারের জন্য আমারে প্রশ্ন করো না। 2 টুকরো শুকনো খেজুর দাও আর হালকা কিছু পানি দাও, আমি ঘর থেকে বের হয়ে যাব। প্রাণের প্রিয়তমা আম্মা জান তাই করলেন। নবীজি আমার তখনও পর্যন্ত নবী হন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি রাতের বেলায় তিনি শুকনা খেজুরার পানি নিয়ে এমন এক জায়গায় ধ্যান শুরু করলেন, অন্য কোনো দুনিয়ার জায়গা না, ইরাক, আফগানিস্তান না, লিবিয়া, লেবানন না, তুরস্ক, মিশর, রোহিঙ্গা না, এমন কোনো জায়গায় যান নাই। আল্লাহর নবী তখনও পর্যন্ত রাহমাতুল লিল আলামিন বলে স্বীকৃতি প্রদান হন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো খেজুরার পানি পান করে নবীজি সেজদায় গিয়ে আল্লাহর কাছে ফয়সালা চেয়েছেন। আর রাব্বুল আলামিনকে বলছেন, রাব্বুল আলামিন, আমি আমার ঘরে ফিরব না, বাড়ি যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আর ঘরে ফিরে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে রাতের বেলায় আল্লাহর নবীজি ধ্যান করতেছেন। নাই কোনো সূর্যের আলো, নাই কোনো টর্চ লাইট, নাই কোনো বৈদ্যুতিক আলো, নেই কোনো সোলারের আলো। বিশ্ব নবীজি ধ্যান শুরু করেছেন, তাকে দেখবার মতো কোনো জিনিসও নাই। আল্লাহর নবীজি একটু একটু ভয় পেয়ে গেলেন। তিনি চেষ্টা করলেন এক পাথর আর এক পাথর নিয়ে, তিনি যখন ঘর্ষণ করলেন, পাথর থেকে পাথরে পাথরে ঘর্ষণের কারণে একটু আগুন জ্বলিয়ে গেল। আল্লাহর নবীজি সেই আগুনটাকে খেজুর পাতার পাকানো রশি দিয়া আল্লাহর নবীজি আগুন ধরিয়ে জায়তুনের তেল দিয়া মিটি মিটি করে যখন আলো জ্বলে, আল্লাহর নবী সেজদায় পড়ে আল্লাহকে জানায় দেন, রব্বুল আলামিন, আপনার ফয়সালা, কুদরতি ফয়সালা না হওয়া পর্যন্ত আমি আর একটা বারের জন্য ঘরে ফিরে যাব না। কাল সকালে সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি থিঙ্ক, এন এ মোমেন্ট এন্ড সেকেন্ড, এক সেকেন্ড দেরি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, কম বেশি সবাই জানেন, আমি মূল বক্তব্যের দিকে এগোচ্ছি, একটু কানটা লাগায়া দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী তখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই, নবুয়তের কার্ড পান নাই। জিবরিল আমিন আসার পরে করাঘাত করলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরিল, তোমার উপর শান্তি বর্ষিত হয়ে যাক, আমি হচ্ছি সেই জিবরিল, আপনার বন্ধু, টেনশন করবেন না। আল্লাহর নবী দেখতে পান গারে হেরা থেকে আসমান জমিন বরাবর
এমন আকৃতির মানুষকে কখনোই আমি দেখি নাই। আল্লাহ নবীজি ভয় পেয়ে গেলেন আর বললেন, মান আংতা, তুমি কে গো? বললে, আমি জিবরিল। আমি জিবরিল। টেনশনের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, দুঃখিত হবেন না, চিন্তিত হবেন না। রাতের বেলায় শুকনো খেজুর আর পানি নিয়ে যখন আম্মা জানের কাছ থেকে গাড়ে হেরায় আপনি আছেন সমাধান করবার জন্য, গোটা জাতির অন্তরে নখ দেবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা দিয়েছেন। আমাকে 30 পারা কোরআনের দায়িত্ব দিয়া আপনাকে আপনার সিনায় প্রবেশের জন্য আমারে নিয়োজিত করেছেন। আল্লাহর নবীজি বিশ্বাস পান না যে এত বড় মানুষ, এটা মানুষ নাকি সন্ত্রাস। কথা হয় না? দেখতে সুঠাম দেহের অধিকারী, আসমান জমিন বরাবর একজন মানুষ, আমার একটু ভয় লাগে। বলে, ভয় পাবেন না, আমি আপনার দোস্ত, হবেন না বিরক্ত, আমি জিবরিল। সুবহানাল্লাহ কয় না? আপনাদের কষ্ট লাগতেছে? এইবার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবীজি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমি আসার পথে পেয়েছিলাম ভোলাহাট। কি হাট? আপনাদের সব থেকে জনপ্রিয় খাবার চাপাই জেলার কালাই রুটি আর গরুর কালো ভুনা। অনেকে মনে হয় খাই দিয়েছি। কালাই ভুনা, কালার রুটি আর গরুর ভুনা হচ্ছে চাপাই জেলার সব থেকে বিখ্যাত খাবার। তো বন্ধু যখন ধাক্কা দিয়ে কোন রেস্টুরেন্টে প্রবেশ করায়, এইটা কি রাগে নিয়ে যায় নাকি মহাব্বতে? কথা কয় না? মহাব্বতে। আর পুলিশ যখন পিছন থেকে ধাক্কা দেয়, এটা মহাব্বত না শাসনের? মহাব্বত না শাসন? শাসন। পুলিশ ধাক্কা দিয়ে বোঝায়, বেটা সামনে চল, একটু পরেই তোমার অবস্থা খারাপ। আর বন্ধু যখন ধাক্কা দেয়, বন্ধু বিরক্ত বোধ করে না। এই ধাক্কারও একটা সিস্টেম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী হবেন, পরীক্ষা চলতেছে, জিবরিল আমিন যখন তাকে কাছে নিয়ে কোলে করে হালকা করে চিপ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত বোধ হন নাই। বলে, জিবরিল এমন করে চিপ দিচ্ছ কেন? আল্লাহ তাআলা বলছেন, আমার দোস্তকে চিপ দিতেই থাকবা যতক্ষণ পর্যন্ত আমার দোস্তর ভিতর, অন্তরের ভিতরে, সিনার মধ্যে আমার দিয়া 30 পারা কোরআন প্রবেশ হয় না। একবার চিপ দিলেন, বললে, আদরি আমি পড়তে পারি না। আর একবার দিলেন, আল্লাহ পাক বললেন, আমার দোস্ত হবেন না বিরক্ত। 3-3বারের বেলায় মোহাব্বত করে যখন চিপ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার ভিতরে কোরআনে কারিম যখন প্রবেশ করায় দিলেন, দিবার পরে ডাক দিয়ে বললেন, জিবরিল আমার দোস্তকে বলো বাসায় গিয়ে বিশ্রাম নেবে, তুমি তোমার জায়গায় চলে যাবা। কিছুক্ষণ পরে আমি আমার দোস্তকে দিয়ে এই সমাজটা সোনালী সমাজে রূপান্তরিত করবো। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সবাইয়ের মানুষেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, তিনি আর দেরি করলেন না। যখন তার সিনায় কোরআন প্রবেশ করলেন, এইবার তিনি ওই গাড়িঘোড়া থেকে আম্মা জানের কাছে আসলেন। আসার পরে বললেন, জাম্মিলুনি, কম বেশি সবাই জানেন, চাদর দিয়ে আমারে জড়িয়ে ধরো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার চাদর দিয়ে ধরার কোনো প্রয়োজন মনে করি না। আপনি হয়তো ভয় পেয়ে গেছেন, কিন্তু আপনি জানেন নাকি রাতের বেলায় আপনার কাছে যা নাজিল হয়েছে নবীজি, সেইটা দুনিয়ার কোনো সংবিধান না, সেইটা হচ্ছে রব্বুল আলামিনের দেয়া সংবিধান, যার নাম হলো কোরআন। ও নবীজি, টেনশন করবেন না, বিরক্ত হবেন না। আপনার কাছে যা নাজিল হয়েছে তার নাম হলো কোরআন। আপনি কোরআন দিয়া সমাজটাকে আলোকিত করবেন, গোটা কোরআন দিয়া সমাজটাকে আপনি সাজাবেন। আপনি কোরআনের ধারক বাহক, আপনাকে রব্বুল আলামিন কোরআনের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, কষ্ট নেবেন না। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে
এই কথা শুনবার পরে যখন তিনি আরাম ফরমাচ্ছেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, ওই যে রাতের বেলায় আপনার কাছে কোরআন নাজিল হয়েছে, আপনি মনে হয় বিরক্ত বোধ করেছেন, মনটা খারাপ করেছেন। না না, মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে আপনার সঙ্গে কথা বলে আপনার বান্দা বান্দির জন্য রব্বুল আলামিন 2টা পুরস্কার দিয়ে দিবেন। কয় পুরস্কার? প্রশ্ন কয়টা? প্রশ্ন 2টা, পুরস্কারও 2টা। পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? কোরআন মেনে না কোরআন ছেড়ে? কোরআনের পক্ষে থেকে না কোরআনের বিপক্ষে গিয়ে? বাবাজিরা আমার, বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, অল্প আকারে স্বল্প কিছু কথা বলেই এই 4টা পয়েন্টের কথা, এত পরিমাণ গভীরের কথা, দিলের কানটা লাগান। এদিকে আল্লাহ নবীজি শুয়ে আছেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে স্বাগতম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলছেন, জিবরিল, তোমার কি কোনো কাজ নাই? সকাল সন্ধ্যা জোহরে আসরে সবসময় আমার কাছে আসো কেন? বলে, আপনার কাছে কেন আসি জানেন? অন্যান্য নবীর কাছে যাই না, এজন্য ভয় লাগে। কি লাগে? মুসা এমন থাপ্পড় দিছে, আজরাইলের চোখ কানা হয়ে গেছে, এজন্য আমি যাই না, ভয় লাগে। বলে, তাই নাকি? আমার কাছে আসো, ভয় লাগে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলে আমি জিবরিলের মনটা পর্যন্ত ভালো হয়ে যায়। আর মুসার কাছে যাই না, মুসা শুধু হাত তোলে আর থাপ্পড় মারে। কারণ সব থেকে হুট্টু মিজাজের নবী আল্লাহর নবী হযরতে মুসা দুনিয়াতে যখন আসবেন, কথায় কথা আসলে একটু বলি, কানটা লাগান। মুসা যখন দুনিয়াতে আসবেন, ফেরাউন কি করলেন জানেন? গোটা সমাজে, পুরা চাঁপাইনবাবগঞ্জ জেলা যেমন লকডাউন দিলে যেমন একটা আইন জাতির উপরে প্রয়োগ হয়, ফেরাউন তাই করলেন। গোটা নীল নদের আশেপাশে ফেরাউন প্রজ্ঞাপন জারি করলেন, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাকুম, যদি জন্ম নেয় ছেলে এগুলোকে হত্যা করো। আল্লাহু আকবার করেন। কিন্তু আল্লাহর একটা প্রবাদ আছে, আল্লাহর মায়ের দুনিয়ার একটা কথা আছে না? ফেরাউন চাইলেন মুসাকে ঠেকাইতে, আল্লাহ বললেন, রে ফেরাউন, মুসাকে নিয়ে আসবো, বড় বানাবো, মুসাকে সিংহাসনে বসাবো, মুসার ডাইন হাত দিয়ে তোর গালে থাপ্পড় দিব, তোর সম্পত্তি লিখে নিব, তুই নিজেও টের পাবি না। জোরে কোন আল্লাহু আকবার। কথায় কথা আসলো, কানটা লাগান ভাইয়ারা, মুরব্বীরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী মুসা জন্ম ঠেকানোর জন্য ফেরাউন চতুর্দিকে যখন লকডাউন দিয়ে দিল, মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, দেখা পেলেই মুসা যাতে কোনোভাবেই এই দুনিয়ায় মুসার জন্ম না হয়, জন্ম ঠেকাতেই হবে। ফেরাউন লকডাউন দিল, চিতা কোবরা বিজিবি আর্মি যত রকমের সদস্য ছিল সবগুলারে নিয়োগ করে বললেন, ডাক দিয়া বললেন, ফেরাউন প্রজ্ঞাপন জারি করলেন, মুসার জন্ম তোমাদের ঠেকাতেই হবে। এই যুবকের জন্ম যদি তোমরা ঠেকাতে পারো, আমার চেয়ার কেউ নড়াইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে রাখো, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার চেয়ার আজ আছে কাল থাকবে না, কাল আছে পরশু থাকবে না। দুনিয়ার চেয়ার একদিন না একদিন চলে যাবে, কিন্তু আমি যে চেয়ার বানিয়েছি, কুরসিও বানিয়েছি, আমার যে চেয়ার আছে, এই চেয়ার দুনিয়ায় ধ্বংস করবার মতো কোনো শক্তি আজও পর্যন্ত জন্ম নেয়নি। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন চাইলেন, কে চাইলো? কথা কন না বলে, কে চাইলো? ফেরাউন চাইল, আমি মুসার জন্ম ঠেকাবই, যুবকের জন্ম ঠেকাবই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
তোমাদের বুদ্ধি যেখানেই শেষ হয়ে যাবে, আমি আল্লাহর হিকমা সেখানেই শুরু হবে। কানটা লাগান বাবাজিরা আমার, যুবকেরা, ভাইয়েরা, মায়েরা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে জানায় দিল, ও মুসার মা, টেনশন করো না, তোমার পেটে মুসা আছে, টেনশন তোমার না, টেনশন হলো আমার। কেমনে মুসাকে বড় করব, কেমনে মুসার দায়িত্ব নেব, এটা তোমার দায়িত্ব না, এটা আমি আল্লাহর দায়িত্ব। যেদিন মুসা তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে, ওই দিনে রব্বুল আলামিন আমি আসমান থেকে ফেরেশতা দিয়া, জান্নাতের কাঠ দিয়া, ওয়াটার প্রুফ একটা ব্যাগ বানায়া, ডেস্ক বানায়া দেব। আল্লাহু আকবার। আরো জোরে, আমাদের কষ্ট হয়, আরো জোরে আল্লাহু আকবার। ওয়াটার প্রুফ ডেস্ক বানায় দিব, পানি লাগলে ক্ষতি হবে না, পচে যাবে না, গলে যাবে না, ধ্বংস হবে না, নষ্ট হবে না, এমন ডেস্ক বানাবো। টেনশন করো না রে মুসার মা। ঠিক যেদিন মুসার জন্ম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনেই জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে ডেস্ক বানিয়েছেন। ডেস্ক বানবার পরে সেই ডেস্কের ভিতরে মুসারে শোয়াই দিয়া রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে আমার মুসাকে নীল নদে ভাসায়া দাও, ভাসতে ভাসতে ফেরাউনের বাড়িতে গিয়া মুসা বড় হয়ে যাবে। বাক্সবন্দি করলেন, আল্লাহর কারিশমা শুরু হয়ে গেল। বন্দি করবার পরে মুসাকে বিবার নীল নদে যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিবার পরে মুসা যখন বাঁচতেছেন, তাফসিরের কিতাবের মধ্যে আছে, তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, তাফসির ফি সিলাল কোরআন, তাফসিরে কাশাফ, তাফসিরে সাফওয়াতুত তাফাসিরে একইভাবে বর্ণনা আসলো। সঙ্গে সঙ্গেই মুসা যখন নীল নদ দরিয়ার মধ্যে ভাসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কিরণ সে জায়গায় দিয়েছেন, একটু কিরণ লাগে আর বাক্সগুলো জ্বলতে থাকে। ফেরাউন তাকায়া দেখে, আমার মনে চায়, আমার মন বলে, না জানি এই বাক্সের ভিতরে কত লক্ষ টাকা আছে। কথা কয় না? ফেরাউন বললেন, প্রজ্ঞাপন উঠায় নাও, আপাতত কষ্ট দিও না, কাউরে ধরো না। আসিয়া ডাক দিয়া বললেন, ও ফেরাউন, হঠাৎ করে প্রজ্ঞাপন তুলতে বলেন কেন, কি হলো বলেন। ডাক দিয়া বললেন, আসিয়া, ওই যে দেখা যায় বেশি আসতেছি, না জানি এই বাক্সের ভিতরে কত পরিমাণ সোনা রূপা আছে, বাক্স কেমন জানি ভাসতেছে আর বাক্স জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ফেরেশতা, মার হবে অ্যাঙ্গেলে, কিন্তু শব্দ হবে না। কথা কয় না? জুলাই বিপ্লবে মার হয়েছে অ্যাঙ্গেলে, কিন্তু শব্দ হয়নি। কথা কয় না? আমার রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে, বীর মুক্ত রক্ত দিয়েছে, শহীদ আবরার ফাত রক্ত দিয়েছে, উসমান হাদি রক্ত দিয়েছে। আল্লাহে কাবার কসম করে বলি, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদদের রক্ত যেই জমিনে পড়েছে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? বাবাজিরা আমার, কষ্ট হয়, কষ্ট হয়। কাউকে গালি দিলাম, কারো বিরুদ্ধে বললাম, শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করলে তারা টিকতে পারে না। ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, সাদ্দাত কারুন টিকতে পারে নাই। এদের ভাইয়েরা ভাই যারা আছো, ওরা পাল্লা দিও না, তোরাও টিকতে পারবে না। পালানোর জন্য তো হেলিকপ্টারে উঠছিলেন, সেই হেলিকপ্টার ছিল বুড়া। যারা নতুন করে ষড়যন্ত্র করতেছেন, টিকিট কাটার সুযোগ পাবেন না। এদেশের তৌহিদপন্থীরা এখন ইসলামকে ভালোবাসে, ব্যক্তিকে ভালোবাসে না। ভাইয়েরা আমার, বাবাজিরা, সবের মানুষেরা কানটা লাগায়া দেন, দিলের কানটা দেন। যুবকেরা, মায়েরা, বোনেরা, খুব এখানে শিক্ষণীয় বিষয় আছে। এইবার ফেরাউন গেলেন বাক্স ধরবার জন্য, বাক্স ধরা দেয় না। বাক্স যখন দরিয়ার মাঝখানে যায়, ধরা দেয় না। এইবার ফেরাউন ডাক দিয়া বলে, ও আসিয়া, তুমি যদি একটাবার হাত পাতো, আমার মন বলে তোমার কাছে ধরা দিবে। আমার মন বলে তুমি একটাবার হাত পাতো। আসিয়া এইবার সঙ্গে সঙ্গে গিয়া
হাত যখন পাতলেন সঙ্গে সঙ্গে দরিয়ার ভিতরের বাক্স আসিয়া আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিলেন। এইবার বললেন আসিয়া, ও আসিয়া, বাক্স একটু খোলো দেখি ভিতরে কোনো বোমা আছে নাকি, হুজুরদের কোনো ষড়যন্ত্র আছে নাকি। কথা কনা এমন ছিল কি ছিল না? আগে মাহফিল করে রং চাপাই থেকে মাহফিল করে রং বোঝাইতে 101 চেক আপ দিত আমার গাড়ি, 101 বার দেখতো। কিন্তু এখন দেখবার পরে আগে কয় সালাম। কথা কয় না? এখন দেখবার পরে আগে কয় সালাম। যে লোকে আমাদের গাড়ির চেক আপ দিতে পারবে সে লোকে কয় সালাম। পরিবর্তন হয়েছে, বাতাস সবসময় দক্ষিণ দিক থেকে আসে না, বাতাস পরিবর্তন হয়। বেয়াদবি করবেন না উলামাদের সঙ্গে, উলামা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমদের সঙ্গে বেয়াদবি করলে আলেমদের চোখের পানি পারমাণবিক বোমের চাইতেও ভয়ঙ্কর। তার বাস্তবতা দেখিয়ে দিয়েছেন আপনাদের পাশের জেলার 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখি আল্লামা সাঈদী। কথা কয় না? এই সাতক্ষীরার লোকরা কথা কন না পারে। আপনাদের এই সাতক্ষীরায় দীর্ঘদিন ঘরে তালা ঝোলা ছিল। সব থেকে নির্যাতিত মজলুম হলো সাতক্ষীরার মানুষ, সব থেকে নির্যাতিত সাতক্ষীরার মানুষ। অন্য কোনো জেলার মানুষ এত নির্যাতিত হয়নি যা সাতক্ষীরার মানুষ হয়েছে, যা আপনাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ হয়েছে। কষ্ট পাইলেন? আসিয়া এবার হাত যখন দিয়েছেন, বাক্স আসিয়ার হাতে আসবার পরে এইবার ফেরাউন বলছেন, আসিয়া বাক্সটা একটু খোলো না দেখি এখানে কি বম আছে নাকি 47 আছে, কি আছে দেখি। সঙ্গে সঙ্গে আসিয়া কোনো বমও নাই, কিছু বারুদও নাই, এখানে এমন এক বারুদ আছে তোমার মসনদকে তছনছ করবে। সুবহানাল্লাহ কয় না? ফেরাউন তো চমকে গেল। আসিয়া আবার বলে কি আমার মসনদ তছনছ করবে? আমার মন বলে মনে চাইলাম দারে, আমি পাইলাম না তারে, সে এখন বাস করে আমার ঘরে। এটা গান আসলো না? একটা গান আসলো না? আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে আমার ঘরে। উনি চাই নাই যে হুজুর আমার ঘরে আসুক, কিন্তু আল্লাহ মায়ের হয়েছে শব্দ না দিয়ে অ্যাঙ্গেল দিয়া ঘরে প্রবেশ করাই দিয়েছেন সিস্টেমে। আসিয়া বলছেন ফেরাউন তোমার শুধু মসনদ না, তোমার মসনদ তছনছ করবার জন্য এ যুবককে আল্লাহ পাঠিয়েছে। ভাইয়েরা আমার কানটা লাগান, মুরব্বীরা, যুবকেরা, মায়েরা কানটা লাগায়া দেন। এইবার আসিয়া যখন বললেন, ও ফেরাউন রে, টেনশন করো না, চিন্তিত হয়ে যেও না, ছোট্ট মানুষ তোমার কিছুই ক্ষতি করতে পারবে না। একটু সান্ত্বনা দিলেন ফেরাউন রে। ফেরাউন সান্ত্বনা পাবার পরে এইবার ফেরাউন নিজেই বললেন, আসিয়া তোমারও সন্তান নাই, আমারও সন্তান নাই, আমি রাষ্ট্রপতি, সন্তান না হলে মানুষ অনেক কথাই বলে, বলে কি বলে না? অতীব সনব প্রজ্ঞাপন যা আমি আদেশ করেছিলাম সংসদে, জাতীয় সংসদে, তা বৈঠক করে আমি ফেরত নিয়ে নিলাম, বিলুপ্ত করে দিলাম, সাইনবোর্ড টানায় দিলাম। এই কার্য করার হবে না। আমি একটা সন্তান পেয়েছি, আজকে এই আইন করব, এই ফুটফুটে যুবককে যে দুধ খাওয়াতে পারবে আমি তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ জোরে কোন? আল্লাহ কয় খেলা শুরু হয়েছে। খেলা অনেক দিন আগে কিছু লোক খেলতে চাইছিল, আমরা খেলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এখন খুঁজে পাই না। খেলা হবে, কথা কয় না? খেলা হবে, খেলবার আগে প্লেয়ারকে খুঁজে পাওয়া যায় না। আসল প্লেয়ার না এগুলো, আসল হলে থাকতো, নকল বলে থাকে না। বাবাজিরা কানটা লাগান। এইবার ফেরাউন বললেন, শোনো, আগের বিলগুলো বন্ধ করো, নতুন বিল চালু করো। কি? ধাত্রী নিয়োগ করো, ধাত্রী নিয়োগ করো, যে দুধ খাওয়ায়া আমার ছোট্ট সন্তানটাকে বড় বানাতে পারবে, ওই মহিলাকে রাষ্ট্রীয়ভাবে টাকা পয়সা দিয়া, বাড়ি দিয়া, সব কিছু দিয়া, আমরা সংবর্ধনা দিয়া জাতির সামনে উপস্থাপন করবো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার শিক্ষণীয় কানটা লাগান। আল্লাহর নবী মূসা তখনও পর্যন্ত ফেরাউনের মনে ভয়, তারপরেও ছোট্ট সন্তানটাকে বড় বানাবেন কেমনে?
ফেরাউন আইন চালু করলেন, ধাত্রী নিয়োগ করবার জন্য বিলবোর্ড গঠন করলেন। ফেরাউনের বিলবোর্ড দেখে দেখে নারীরা লাইন ধরল, কাতার হলো যে আমরা এই ছোট্ট সন্তানটাকে, ফুটফুটে সন্তানটাকে দুধ পান করাবো, আর আমার দুধ পান করে যদি সন্তানটা বড় হয়ে যায় আমি পুরস্কার পাবো, আমিও জাতির সামনে গর্ব করতে পারবো। লাইন ধরলেন, শত শত মহিলা তার স্তন লাগাইয়া দেন। একটা বারের জন্য নবী যার তার মুখে স্তন লাগান না। আল্লাহু আকবার। ঘর থেকে নারীরা বের হওয়ার বলেন, যুবক কি এমন তোমার কাছে আছে যার তার দুধ তুমি পান করবা না, স্তনে মুখ লাগাবা না? কে হয়ে গেল? সবাই যখন চলে গেল, একজন নারী কোথা থেকে যেন কষ্ট করে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়া ফেরাউনের দরবারে আসছে। ঢোকার পরে নিজের স্তন যখন মুসা নবীর মুখে লাগাই দিয়েছেন, নবীজি এদিক সেদিক তাকান নাই, সঙ্গে সঙ্গে তার স্তনটা মুখে নিয়ে দুধ পান করেছে। দুধ পান করবার পরে পরিচয় গোপন রাখলেন। তিনি যে মুসার মা তখনও পর্যন্ত পরিচয় হলো না। ফেরাউন আইন জারি করলেন, বললেন দুধ খেয়েছে আমার ছেলে, খুশিতেই বাগবাগ হয়ে গেছে। আমার সন্তান যারা দুধ পান করেছে তাকে আমি গুলশানের 1 নম্বর ফ্ল্যাট দেব। কয় নম্বর? গুলশান হলো দামি জায়গা। কথার কথায় বলছি, কানটা লাগান। আমার সব থেকে দামি ফ্ল্যাটটা তার মায়ের জন্য বরাদ্দ করব, রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, খাবার দাবার ভালো দেব। সব কথার মূল কথা, আমার সন্তানরা যদি বড় হয়ে যায়, যা যা টাকা লাগে, পয়সা লাগে, বাড়ি লাগে, যা লাগবে আমি সব রাষ্ট্রীয়ভাবে বহন করব। আসমান থেকে আল্লাহ বলেন, ও ফেরেশতা তাকায়া দেখো, ফেরাউন চাইছিল মারতে, আর সেই ফেরাউনে আমার নবী মুসার দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহ। আগে হুজুরদেরকে ঢুকার সাহস ছিল না, হুজুর দেখলেই সমস্যা হতো। এবারের সংসদে আমরা দেখেছি এক পাশে টুপি ছাড়া আর এক পাশে টুপিওয়ালা। কথা কনা, এক পাশে টুপি ছাড়া আর এক পাশে টুপিওয়ালা। এর দ্বারা প্রমাণ করে হিংসা নয়, হিংসা নয়। আমরা সমাজটাকে কোরআনী সমাজ দেখতে চাই। আপনারা ভুল করলে টুপিওয়ালারা ধরবে, টুপিওয়ালারা ভুল করলে আপনারা ধরবেন। এটা ইসলামের সৌন্দর্য। ইখতিলাফ উলামা ও রহমাতান, ইখতিলাফ উলামাদের জন্য যেমন রহমত। ভুল করলে ধরবেন, ওরা করলে ধরবে। আমরা চাই আমার সোনার বাংলায় কালিমার পতাকা পথপথ করে উড়ুক। আমরা দণ্ড, ফাসাদ, হিংসা, মারামারি, কাটাকাটি আর দেখতে চাই না, চাই না, চাই না। রাজনীতির কথা কইলাম, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন। আমি কোনো রাজনৈতিক নেতাও না, বক্তাও না। আমি বাস্তব, কমিটি বলছে ওদের বাস্তব একটু কইয়েন, না করলে তো হবে না, বাস্তবতা একটু তুলে ধরলাম। ওয়াজ খালি মিলায় নেবেন। এইবার মুসা যখন দুধ খেয়ে বড় হলেন, মুসা মায়ের সঙ্গে রাতের বেলা গোপন বৈঠক করে, মাগো যেদিন বাক্সে আমি ভাসতেছিলাম কষ্ট হয়েছিল, না জানি তুমি আসবা কি আসবা না, খুব কষ্ট পাইছি মা, কিন্তু তোমার দুধ খেয়ে বড় হয়েছি, ফিরাউনকে জানতে দেওয়া যাবে না। আমরা, তুমি যে আমার মা আর আমি যে তোমার সন্তান। সুবহানাল্লাহ কোন না? ভাইয়েরা আমার, এইবার সন্তান যখন বড় হলেন, দুধ খেয়ে যখন ফেরাউনের দরবারে মায়ের দুধ খেয়ে সন্তান যখন বড় হলেন, বড় হবার পরে ফেরাউন ডাক দিয়া বললেন, আসিয়ারে, কত মানুষ কত পোলারে নিয়ে সংসদে আসে, চুমু খায়, কথা বলে, সন্তানকে কোলে পিঠে লালন করে, কতবার কোলে নেয়। আমি এমন একজন বাবা, এমন একটা সন্তান রে নিলাম, একটা বারের জন্য কোলে নিতে পারি না। এইবার বললেন আসিয়া, ও ফেরাউন, কে তোমারে বাধা করছি? তোমার সন্তানকে তুমি নিবা কোলে, কেউ তোমারে বাধা দেয় নাই। এইবার বাড়িতে আসার পরে দুপুরবেলা কাপড় সব খুলে গেঞ্জি গায়ে দিয়া ফেরাউন যখন ছোট্ট বাচ্চা আল্লাহ নবী মুসারে কোলে নিয়েছেন, কোলে নিবার পরে দেখবেন ছোট বাচ্চা সবাই চুমা দেয়, দেয় কি না? মহাব্বতে আদর করে কি করে না? ফেরাউন একটু মহাব্বত করে ওর নাপাক মুখটা যখন মুসার মুখে লাগাইতে চাইছে, মুসা আস্তে করে হাত তুলে 16 কেজি ওজনের থাপ্পড় দিচ্ছে।
আল্লাহু আকবার কনা। মুসা 16 কেজি ওজনের ছোট হাতে 16 কেজি থাপ্পড় আস্তে করে থাপ্পড় দিয়েছে। যখন মুসা থাপ্পড় খেয়ে ফেরাউন জমিনে পড়ছে, তখন আসিয়া দৌড়ে এসে বলছে, নেতাজি কি হলো আপনার? বলে, আমি তখনই বলছিলাম যে হুজুরকে ঘরে রাখিস না, এটাই মুসা। কথা কনা। যে হুজুর যেদিন বাক্স থেকে বের করছো আমি মনে করছিলাম এটাই মুসা, কারণ পরিবর্তন করলে হুজুররাই করতে পারে, খেজুররা করতে পারে না। পরিবর্তন করলে এরাই করতে পারে, কোনো সাধারণ মানুষ করতে পারে না। অতএব একে ভাগাও। ডাক দিয়ে কয়, নেতাজি আপনি হলেন রাষ্ট্রপ্রধান, হাপ্পরকে শীত পাটাং হয়েছেন, এই খবর যদি মিডিয়ায় জানে, বিটিভি, আরটিভি, এনটিভি, মোহনা, যদি 24 সবাই যদি জানে, কালকেই মানুষ বলবে নেতার থেকে নেতার ছেলের পাওয়ারেই বেশি। আল্লাহু আকবার কয় না? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। সালামুনা মঞ্জুর দেব। মানুষ বলতেছে নেতা, স্ত্রী বলতেছে, কারণ 3 জায়গায় সম্মান পাওয়া যায় না। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায়। বলবো? কথায় অনেক কথা আছে। এক জায়গায় হলো হোম মিনিস্টার, আপনার যিনি ঘরের বউ। আমি ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ শোনে। বাড়ির যায় যদি রাত 3টায় বলি, দেখো চাপাইতে ওয়াজ করলাম, হাজার হাজার দর্শক, তখন বউ বলবে, আপনি কত বড় হুজুর আমি জানি। আপনার কেরামতি সম্পর্কে কেউ দুনিয়ার না জানলে আমি জানি। মায়ের কাছে গিয়ে বলবেন, মা আমি প্রধান বক্তা ছিলাম চাপাইতে। মা বলবে, একরামুল, নাম ধরেই ডাকবে, কোনোদিন বলবে না প্রধান বক্তা। আর বন্ধু জগতে যদি আপনি ডিসিএসপি যত বড় হন, বন্ধু আপনাকে নাম ধরে ডাকবে। এই 3 জায়গায় সম্মান পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? এইবার নেতার বউ ডাক দিয়ে বলছে, নেতা বিটিভি, আরটিভি, এনটিভি যদি খবর জানে, বানায় ছানায়া তিলকে তালকে বানায়, তিলকে তাল বানায়া আপনাকে অপমান করবে। ফেরাউন সব করে উঠে বলছে, এই খবর কাউরে দিও না, আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ কয়, থাপ্পড়ও খাইলি সুস্থ, থাপ্পড়ও খাইলি সুস্থ, হলি খেলা শুরু। কথা কেনা? আমার ওয়াজও শুরু চলবে ফজর পর্যন্ত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, করোনার ডোজ ছিল 3টা, 4টা দিয়ে বুস্টার ডোজ, আমি একটা ডোজ দিলাম। আছেন তো? এইবার কানটা লাগান। যখন ফেরাউন এইবার থাপড় খাবার পরে উঠে দাঁড়ালো, ডাক দিয়ে বলে, শোনো, যা হয়েছে হয়েছে, আর আমি কিছু বলবো না, তবে শোনো, আমি একটা সংবর্ধনা দিব। 2টা সিঙ্গার বানাবো, একটা সোনা একটা রৌপ্য দিয়া, একটাতে বসবে আমার ছেলে আর একটাতে বসবো আমি। এইবার আসিয়া মনে মনে কয়, এক থাপ্পড়ে কাজ হয়নি, আবার মনে হয় খাইতে যাও। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, কানটা লাগাইয়া দেন। সিঙ্গার বানালেন 2টা, ডাক দিয়া বললেন, জাতির লোকজনেরা, তোমাদের খোদার প্রভুর একজন সন্তান আছে, তোমরা দেখেছো ফুটফুটে সন্তান, এই সন্তানটাকে আজকে আমি সংবর্ধনা দিব। জাতির লোকজনেরা ডাক দিয়া বললেন, নেতাজি আপনার সন্তানকে সংবর্ধনা দিবেন তা হবে না, সাথে আমাদেরকেও খাওয়া দিতে হবে, কারণ আপনি নতুন নেতা, আপনি নতুন খোদা, খোদা আপনি খাওয়া না দিলে এইটা কখনো হয় না। ফেরাউন খুদা না হুদা? ফেরাউন খুদা না হুদা? ফেরাউন এইবার কি প্রজ্ঞাপন করলেন দেখেন ভাইয়ারা। সঙ্গে সঙ্গে হিসাব করলেন, নেতা কর্মী কতগুলো তার আছে, কাছের মানুষ কতগুলো আছে। ফেরাউন 30,000 লোক পাইলেন। কত হাজার? 30,000 লোক যখন পাইলেন, 30,000 ছাগল তিনি ক্রয় করলেন। নারী বুড়িগুলো সব ফালায় দিয়া তেলের ভিতরে রোস্ট বানায়া সুন্দর করে ছাগলগুলারে ভাজলেন। ভাজার পরে সিঙ্গার আনলেন, বক্তব্যের প্যান্ডেল করলেন। ডান পাশে ফেরাউন বসলেন, বাম পাশে আল্লাহর নবী মুসারে বসালেন। বসানোর পরে সবার প্লেটে প্লেটে যখন একটা করে ছাগল গেছে, এইবার ফেরাউন বলল, খাওয়া শুরু করো, সবাই খাবে। প্রতিমধ্যে এমত অবস্থায় মুসা আল্লাহর নবী তখনও পর্যন্ত তিনি খাওয়া শুরু করেন নাই।
তিনি ফ্যাল ফ্যাল করে তাকায় দেখছেন সবাই ছাগল খাওয়া শুরু করছে। আল্লাহর নবী মূসা ছাগল না খায়া ছাগলের ভাজা ছাগলের কানে শাহাদাত আঙ্গুল ঢোকায়া দিয়া আস্তে করে আল্লাহু আকবার বলে টান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাজা ছাগল তাজা বানায় দিয়েছে। ভাজা ছাগল তাজা হবার পরে প্লেট ঠিকই খাওয়া ছাগলগুলো পরিপূর্ণ হবার পরে যখন দৌড় মারা শুরু করেছে, ফেরাউন সিয়ার থেকে লাফ দিয়ে উঠে বাড়িতে এসে কয়, আসিয়া রে, বাক্স থেকে যেদিন তুলে আনছো ওই দিনে বলছিলাম এই মলবি সাধারণ মলবি না, এটা সাংঘাতিক হুজুর। সুবহানাল্লাহ কয় না? আমি সেই দিনে মনে করেছিলাম ইনি মুসা। আসিয়া এবার কৌশল করে বললেন, শোনার দরকার আসলে না, আসিয়া কৌশল করে বললেন, স্বামীজি রাগ করবেন না, গুসা হবেন না, মন খারাপ করবেন না। ও আমার স্বামী, একদিন আপনিও মরবেন, আমিও মরব, দুনিয়ার মায়া ত্যাগ করব। ওই দিন আমার সন্তান আপনার কানে আর আমার কানে শাহাদাত আঙ্গুল দিয়া যখন টান মারবে, আপনিও জিন্দা হবেন, আমিও জিন্দা হব। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আপনিও জিন্দা হবেন, আমিও হব, টেনশন নাই। ভাজা ছাগল তাজা করছে, সমস্যা কি? আমাদের এই সন্তান ফিরাউন মনে মনে কয় 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা লাগবে, যেভাবেই হোক, হুজুর মারো হুজুর ধরো, সমস্যা নাই, আমি আমার চেয়ার চাই। কথা কয় না? এইবার সঙ্গে সঙ্গে বললেন, আমার স্ত্রী আর কষ্ট নিও না, আমি এই সন্তানকে মাফ করে দিলাম, কারণ আমি একদিন মরব, সন্তান আমাকে টান মারবে, আমি ফেরাউন পর্যন্ত জিন্দা হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা কানটা লাগান। প্রশ্ন কয়টা মনে আছে? মোট হলো 4টা প্রশ্ন। 2টা হলো উম্মে মাকতুম করেছেন নবীজিকে, আর নবীজি 2টা কাজ দিয়েছেন, করলেই জান্নাত। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীজির কাছে কোরআন নাজিল হবার গিয়ে মুসা আলাইহিস সালামের কথায় প্রশ্ন, কথায় কথা বলতে গিয়ে অনেক কথা বললাম আল্লাহর নবীজিকে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, দোস্ত, ও আমার দোস্ত, আপনি রাগ করবেন না, গোসা হবেন না, টেনশন করবেন না। আপনি দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়েছেন, আপনার সঙ্গে একটু দেখা করবার জন্য, সাক্ষাৎ করবার জন্য আমি জিবরিলকে একটা প্রসপেক্টাস দিয়েছি, আপনি শুধু সিগনেচার করবেন, আমি আল্লাহ খুশি হব। কবে আসবেন আপনি জিবরিলকে জানায় দেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, 2টা প্রশ্ন নবীজি দিলেন। 2 প্রশ্ন যদি মানেন, 2 আমল যদি করেন, এমনিতেই জান্নাত চলে যাবেন। নবীজি বললেন, এইবার জিবরিল আমিন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি দাওয়াত দিতে গিয়ে, দাওয়াতের কাজ করতে গিয়া আপনার শরীর খারাপ, মন খারাপ, আপনি কোথাও ঘুরতে যাবেন না, কোথাও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার দোস্ত আপনাকে আরশে আজিমে ডেকেছে। সুবহানাল্লাহ কোন? আপনাদের মনে কষ্ট হইতেছে না? জোরে সুবহানাল্লাহ কোন। ফজর পর্যন্ত চলবে? জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমাদের মন খারাপ হলে আমরা ঘুরতে যাই, বিভিন্ন জায়গায়, কক্সবাজার যাই, তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, যাই কি যাই না, মন ফ্রেশ করবার জন্য। কিন্তু আল্লাহ তাআলা তার দোস্তকে ডেকেছেন, দোস্ত, আপনাকে দুনিয়ার কোনো হেলিকপ্টারে উঠাবো না, কারণ হেলিকপ্টার ট্রায়াল দিতে গিয়ে আগুন ধরে। কথা কনা? আপনাকে এমন হেলিকপ্টারে উঠাবো, সে হেলিকপ্টার চলবে, পাইলট থাকবে না, আপনাকে প্রোটোকল দিয়া, ফেরেশতারা প্রোটোকল দিয়া আরশে আজিমে আনবে। আপনাকে আমি জান্নাত ঘুরে দেখানোর পরে আপনাকে 2টা কথা বলবো, সেই 2টা আপনার উম্মতের জন্য আপনি ছড়াই দিবেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, মনোযোগ দেন, মায়েরা, বোনেরা, সবার জন্য 2 আমল করা জরুরি। আলোচনা শেষের দিকে যাচ্ছি, কান্ডা লাগায়া দেন। এইবার নবীজি আমার জিবরিলের মাধ্যমে চলে গেলেন। যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন
ডাক দিয়া বললেন, দোস্ত আপনি হবেন না বিরক্ত, আমার সঙ্গে দেখা করবার জন্য আছেন, আপনারে কি দিয়া মেহমানদারি করাবো? আপনি তো অন্য কোনো সাধারণ দোস্ত না। অন্যান্য নবীরা আমাকে খুশি করবার জন্য আমল করতেন, দাওয়াতের কাজ করতেন, আমি তাদের নাম ধরে ডাকছি, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইউনুস, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি ডাকছি। ও নবীজি, আপনাকে আমি এত পরিমাণ ভালোবাসি, কখনো কোরআনে আপনার নামটা ধরে আমি আল্লাহ ডাক দেই নাই। সুবহানাল্লাহ কবেন না? কখনো আপনার নাম ধরে ডাকি নাই। আপনি আমার দোস্ত, আপনার মন ভালো করবার জন্য দুনিয়ার কাউরে দায়িত্ব দেই নাই, আমি স্বয়ং দায়িত্ব নিয়েছি। আপনি কি খাবেন? ওই দেখা যায় পাখির গোস্ত, বিরিয়ানি, আপনি যা খাবেন একটু খেয়ে নেন। আল্লাহ নবীজি বললেন, আমি খাবার জন্য আপনার কাছে আসি নাই, আপনার কাছে আছি যদি কোনো উম্মতের ফয়সালা থাকে আপনি আরশে আজিম থেকে আমি নবীকে জানায়া দেন। ভাইরা, আল্লাহ নবীজি, আল্লাহ তাআলা বললেন, নবীজি হাঁসের ডিম খান না, গরুর গোস্ত চলবে না, আমরা হলে তো খাইতাম। কথা না, কিছুই খাবো না। কি খাবেন? ডাবের পানি? না, কিছুই খাবো না। আমি উম্মতকে দুইটা, কি জিনিস দুইটা দিতে চেয়েছেন, আপনি বলেছেন দুইটা জিনিস দিবেন, সেই দুইটা নেবার জন্য আপনার কাছে আমি এসেছি। সুবহানাল্লাহ। শোনার দরকার আছে না নাই? নবীজি এইবার বসে আছেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকলেন। ডাকার পরে বলছেন, ফেরেশতা আমার দোস্তকে পুরো জান্নাতটা ঘোরাও। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আসলেন, পর বিছায় দিলেন মাথার মধ্যে, রহমতের পাকা যখন বিছায় দিলেন নবীজির, এইবার রব্বুল আলামিনের দোস্ত আল্লাহর নবীজিকে জান্নাত ভ্রমণ করাবেন। পুরা জান্নাতটা ঘুরে ঘুরে রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার দোস্তকে দেখাবেন। দোস্তকে যখন জান্নাত দেখাবেন, আল্লাহর নবীজি জান্নাত ভ্রমণ করতে গিয়া হঠাৎ করে কার পায়ের আওয়াজ যেন নবীজি কানে শুনতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাকে নকল করে আল্লামা ইকবাল বললেন, ইন্তাজা খুদাও মে সবসে বড়ে वो तन है, इंतजा खुदाओं में सबसे बड़े वो तन है, जो मजहब का काम है वो मजहब का काफन है। अल्लाह अकबर। বাবাজিরা আমার, সঙ্গে সঙ্গে নবীজি জান্নাত ভ্রমণ করতেছেন। হঠাৎ করে কার পায়ের আওয়াজ যেন বিশ্ব নবীজির কানে ঠক ঠক করে বেজে উঠল। নবীজি থমকে দাঁড়ায় গেলেন। সাহাবীরা সাথে ছিলেন, ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি হঠাৎ করে ভ্রমণ করতে গিয়ে আপনি কেন দাঁড়ায় গেলেন, থেমে গেলেন? নবীজি ডাক দিয়া বললেন, আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি দাঁড়িয়ে যাবার পিছনে একটা কারণ আছে, আজকে তোমাদের বলবো না। আমাকে নিয়ে যখন জান্নাত থেকে বের হয়ে যখন মদিনায় চলে যাবে, মসজিদে নববীতে, আমি সব কথাগুলো বিস্তারিত খুলে খুলে তোমাদেরকে জানায়া দিব। সুবহানাল্লাহ। কষ্ট হয়, খারাপ লাগে বাবাজিরা আমার। এইবার জান্নাত পরিদর্শন শেষে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন নবীজিকে নিয়ে আসলেন, আসার পর যখন মসজিদে নববীতে যখন নামায়া দিলেন, ল্যান্ড করলেন, নামাই দেবার পরে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই যে বলেছিলেন আপনি জান্নাতে 11 জনে পায়ের আওয়াজ শুনেছেন, একটা আওয়াজ যদি বলতেন আমরা শান্তি পেতাম। নবীজি নবীজি ডাক দিয়া বললেন, কেউ উঠবেন না, লাস্টের দিকে আলোচনায় চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি এমন একজন ব্যক্তির পায়ের আওয়াজ শুনেছি যার নাম শুনলেই তোমরা জানবে অন্য কেউ না। দেখতে তেমন ভালো না, চেহারা কালো, ঠোঁটগুলো উঁচা নিচা, দাঁতগুলো আঁকা বাঁকা লম্বা,
মাথার চুলগুলো কোকড়ানো, পায়ের গোড়ালিগুলো ফাটা, অন্য কেউ না, তিনি হচ্ছেন আমার মুয়াজ্জিন হযরতে বেলাল। তার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আল্লাহু আকবার। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। হো দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো, পরাণ ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমার নয়ন ভরে একবার দেখবো। লিল্লাহি তাকবীর। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তাহার বিনয় করে বলে, ডেকেছেন আল্লাহ পাকে, দিদার হবে আপনার সাথে। আল্লাহু আকবার। খারাপ লাগে? ডেকেছেন আল্লাহ পাকে, দিদার হবে আপনার সাথে। আসবার বেলায় আল্লাহ তাআলা হলেন বেকার, আর ডেকে বলে, নবীজি তোমায় দেখার স্বাদ মিটলো না আবার। ও তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমার নয়ন ভরে একবার দেখবো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সারা পারেন আমার সঙ্গে, দিদার শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো জালি মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করবে ভিতর। ও গোরও ফুরহিম করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। আল্লাহু আকবার। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। মদিনা যেতে মন চায়, সবার মন চায়। আমাদের খারাপ লাগে, ইসলামী গান গাইলে অনেকের কষ্ট হয়, কিন্তু মমতাজের গান গাইলে অনেকের মন খুশি হয়। কথা কয় না? মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। কথা কয় না? আপনাদের পাশের জেলা কুষ্টিয়া ওয়াজ করতে গেলাম, সাদা কাপড় পরে থাকে, দেখি দোতারা ছেতরা ডুগি তবলা খুঞ্জরি বেঞ্জু নারিঙ্গি সারিঙ্গি ইলেকট্রিক ড্রাম সাইড ড্রাম বিট ড্রাম দিয়ে গান গাইতেছে। খাসার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, ও তারে ধরতে পারলে মন বেরি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়। মাঝে ঘোষণা আসলো ওয়াজ মাহফিল দেশে চলবে না। আমি সিদ্ধান্ত নিছিলাম যে ওয়াজ যদি নাই চলে, ময়দা দিয়ে বড়ি বানায় পুরো জেলায় বিক্রি করবো। কথা কয় না? দেখবেন এলাকার মধ্যে কিছু এদিকে আছে কিনা জানি না, আমার রংপুরে আছে, সাপের বাক্স নিয়ে এসে হাটবারের দিনে আসার পরে জাতিকে ধোকা দিয়ে বোকা বানায়, সবাইকে মজমা জড়ানোর পরে বলে আস্তে। কথা কয় না? আস্তে ডাক দিয়ে বলে, ভাই আমি যে সাপটা ধরছি বাংলাদেশের কোথাও না, চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসার থেকে ধরছি, মানুষ
চাঁপাইনবাবগঞ্জ মানুষ তো ব্ল্যাকমেল হয়ে গেছে, মানুষের মাথায় অন্য দিকে টেনশন, মানুষ মনে করে চাঁপাইনবাবগঞ্জ কোন বিশ্বে। ওই ভাই আমি তো সাপটা দেখাবো, তার আগে একটা কথা আপনাদের বলি, বিছানায় প্রসাব করেন, স্বামী স্ত্রীর মিল নাই, অমুক তমুক ব্যবসায় বরকত নাই, কোম্পানির প্রচারের সাথে তাবিজের মূল্য মাত্র 10 টাকা। কথা কানা মুরব্বীরা, কথা কানা কয় হাত পাতেন, সবাই যখন হাত পাতে কয় ভাইরা কেউ হাতের বদন খুলবেন না, শক্ত করে ধরেন। ওই লোক হাতে দিয়ে কয় মুঠ করেন, মুঠ করবার পরে কয় ভাই গরম কি লাগতেছে? যখন গরম লাগে একটু লাগার পরে কয় আস্তে আস্তে, যখন দিবার পরে সময় হয় তখন ঘড়ি দেখে বলে ভাই এই মুহূর্তে আর সম্ভব না, চাপাই ট্রেন ছাড়বে, আমি দিনাজপুরে চলে যাব, যদি আমি কোনোদিন আসি আবার আপনাদের দেখা হবে। এমন ধোকা দিয়ে বোকা করে কি করে না। বাবা গো মাজারে উরানি কবিতর উড়ে আসে আমার বাড়ি রে, কটমুটুম সুরি সিটাইয়া খাওয়াইতাম, খাহায়ার বাগ বাকুম করে ও কিশোরী, বলো না হো উদাসী। কথা কয় না, এই মেশিন এক টিকিটে 10 রকমের ছবি। আমি যদি না এসে এখানে যদি হাফিজুর রহমান সিদ্দিকী আসতো, কুয়াকাটা আসতো, এখানে চরমনার পীর আসতো, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসতো, লোক হইতো না? হইতো কি হইতো না? একটু বসেন, আলোচনার ফাঁকা ফাঁকে আপনাদেরকে শোনাই, কানটা লাগান। যে কথা বলছিলাম, নবীজি এইবার যাবার পরে, আসার পরে নবীজি বলছেন আমি আমার বেলালকে দেখছি, আমি যখন আসবো আমার আল্লাহ আমার দিকে তাকাইছিল। সুবহানাল্লাহ কয় না? ওয়াজ কি চলবে না মনোযোগ দিমু? শেষ ভালো যার। অনেক মানুষ উঠে গেছে, ওরা বাড়িতে যা বলবে যে বাড়িতে কেন আনু বাহে, আর কিছুক্ষণ থাকাই ভালো ছিল। ঘুম তো হবি না, নেই এ বক্তা সে বক্তা না, এ বক্তা রংপুরের তৈরি জিনিস। রাত যত গভীর হয় আমার পাবার তত বাড়ে। আছেন তো আপনারা? কানটা লাগান আমার বাবাজিরা। নবীজি এইবার যখন আরশে আজিম থেকে আসবার পরে মদিনায় যখন ল্যান্ড করলেন, বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল কি এমন আমল করেছো জান্নাতে, তোমার পায়ের আওয়াজ শুনেছি, আবু বকর উসমান আলী কারো শুনি নাই, তোমার পায়ের আওয়াজ কেন জান্নাতে শুনলাম? বেলাল বলো কি আমল করেছো দোস্ত, একটাবার বলো, সে আমল আমার উম্মতকে আমি দিতে চাই। বেলাল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তেমন কোনো পড়াশোনা করি নাই, তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তেমন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই। আমাদের সমাজে দেখবেন একটু পড়াশোনা যদি বেশি করে ভাবের ঠেলায় দেখা যায় না। সাধারণ আমাদের হুজুরের মধ্যেই যদি কোনো হুজুর একটু বেশি পড়া পড়ে, ওর বগলে যাওয়া যায় না। আরে ভাই আপনাকে বলতে চাই, আলেম হয়েছেন অহংকারী করেন না, তাকাব্বারি করেন না। আপনি আরবি জানেন, সৌদি আরবে যান, যিনি জুতা সেলাই করে হেবাটা অনার্গল আরবিতে কথা বলে, ঠিক আছে না? আপনি ইংরেজি পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছেন, ফটর ফটর করেন মিয়া, যান লন্ডনে, যিনি বাথরুম পরিষ্কার করে হেবাটা ইংরেজিতে কথা বলে। আপনি অহংকার কেন করেন? লা তামশি ফিল আরদি মারহান, জমিন কি ফাটাতে পারবেন? আল কিবরিদাই রব্বি, অহংকার আল্লাহর চাদর, অহংকার করে টানা হাসরা করো না, ধ্বংস হয়ে যাবা। আলেম হয়েছ, বিনয়ী হও, বিনয়ী হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আর অহংকারী হলে ধ্বংস হয়ে যা। কষ্ট পাইলেন? আমি কেন কথাটা বললাম জানেন? জিলাপিতে কয় প্যাস? 2 প্যাস। কয় প্যাস? আমার রংপুরের জিলাপি 2 প্যাস, এই টুফিয়াল 2.5 প্যাস। হ্যাঁ 2.5 প্যাস, কিন্তু এ দেশের মৌলবীদের 72টা প্যাস। কথা কানা? 2.5 লক্ষ মসজিদের ইমাম যদি এক হতো, 2.5 লক্ষ মসজিদের খতিব যদি এক হতো, 2.5 লক্ষ মসজিদের খাদেম যদি এক হতো, আর মানুষ বিপ্লব করবার জন্য লাগতো না, এক হুঙ্কার দিলেই এদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু এক হুজুরকে যখন ধরে আর এক হুজুর মিষ্টি বিতরণ করে, কয় দোষ না থাকলে এমনি ধরে, আমাকে যে ধরে না। তুমি যে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ উবাই বিন দুলা ভাই, তুমি মাসত হুঁ স্বাগত হুঁ। আল্লামা ইকবাল তোমার ব্যাপারে বলছে, মসজিদে মে যাকে নামাজ পড়ো, হোটেল বে শরাব পিও, আল্লাহ কি খোঁজ রাখো,
শয়তান ভি নারাজ রহো। তোমার চরিত্রগুলো হলো এমন, আল্লাহ যাতে খুশি থাকে, নেতাও যাতে বেজার না হয়। ইমামতি করো, হক কথা কও না, এমন হুজুরের দিকে নাই, আমার রংপুরে আছে। কি হবে ইমাম সেজে সমাজতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। তাহলে জিলাপির প্যাঁচ 2.5 প্যাঁচ, মলবির প্যাঁচ 70টা 72টা। বাবাজিরা আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আলিয়া কওমি হেফাজত তবলিগ চরমনাই। টুপিওয়ালা মানেই যদি আমরা এক হতে পারি, শরীরের মধ্যে একটা পশম টান দিলে যেমন পুরা দেহ কেঁপে ওঠে, এক মলবি লাঞ্ছিত হলে গোটা বিশ্বের মলবিদের টনক নড়া উচিত। না নড়লে ইসলাম কায়েম হওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বড় হুজুর ধরে, ছোট হুজুর মিষ্টি বিতরণ করে, আর বলে এটা আভ্যন্তরীণ বিষয়। এলাকায় চাপাইতে পুকুর আছে না, পুকুর দেখবেন পানি শেষ করার পর সব মাছ ধরবার পরে লাস্টে একটা মাছ থাকে কাদার নিচে, আমরা বলি গোসি মাছ। কি মাছ? এবার কাদার তলে থাকে কিন্তু গায়ে কাদা লাগায় না, সুবিধাবাদী। কি বাদী? কিন্তু যখন সিস্টেম করে ধরে, বডিতে কোটে, কোটার পর গরম তেলে যখন দেয়, সোজা হবার পরে কয় হাউ আর ইউ। হুজুর বড় হুজুররে খাইছে, ছোট হুজুররে খাইছে, মেজো হুজুররে খাইছে। ফ্লাস্ট ফিনিশিং দেবার সিদ্ধান্ত নিয়েছিল। উলামা ইকরামের রক্তের কারণে আপনি বেঁচে আছেন। রক্তকে জাগ্রত করুন, হুঙ্কার দিন, আর ঘুমে থেকেন না, জালেমদের সঙ্গে আতাত করবেন না। কষ্ট পেলেন বাবাজিরা আমার? কষ্ট পেলেন? আল্লাহ নবীজি বলেন, বেলাল কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো না? ইয়া রাসূলুল্লাহ তেমন কোনো আমল নাই, আমল একটা। কয়টা? আল্লাহ নবীজি বললেন, বলো। আমাদের কষ্ট হয়েছে নাকি? মোনাজাত দেই, মোনাজাত দেব। কি এমন আমল করেছো বেলাল, বলো কি এমন আমল গিয়ে তুমি তোমার পায়ের আওয়াজ আমারে শোনাইলা জান্নাতে? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যেখানেই যেতাম উজু করে যাইতাম, এই আমলটা আমি করেছি। সুবহানাল্লাহ। আত্মহুর শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমার ভাইয়েরা যেখানেই যান উজু করে যাবেন, শোয়ার সময় উজু করবেন, যেখানেই যাবেন উজু করবেন। 5 ওয়াক্ত নামাজ উজু করে নামাজ পড়ার দরকার। জোরে জোরে গণা আছে না নাই? এইবার নবীজি বললেন, বিলাল, ও বিলাল, বিলাল তুমি আর দেরি করো না, যাও বাড়ির দিকে চলে যাও, তোমার মুনিবের কাছে গিয়া দেখা করে আসো রে বিলাল। আমি মনে হয় এখানে আর থাকবো না রে বিলাল, আমি চলে যাব আমার হুজরাখানায়, তুমি তোমার বাড়ি থেকে আসো। এইবার বিলাল মন খারাপ করে বাড়ির দিকে যাবেন। বিলাল বাড়িতে গিয়ে কান্না করতেছেন। আবু বকর ওসমান রাস্তায় ধরে বলে, বিলাল রে কেন কান্না করো? বলে, আল্লাহ নবীজির মনটা খারাপ দেখলাম, নবীজি বাড়িতে গেল, আমার রসুলকে আমার সঙ্গে আর দেখা করবে না। আল্লাহু আকবার। আমার রসুলকে আমার সঙ্গে দেখা করবে না। আবু বকর বললেন, বিলাল। ওসমান বললেন, ওমর বললেন, বিলাল তুমি কষ্ট পেও না রে, কেন দেখা করবে না? বাড়িতে গেছে, দেখা করবে। বিলাল বাড়িতে চলে গেলেন। যাবার পরে আল্লাহ নবীজি ঘরে ঢুকলেন। শেষ দিগন্তে দিলটা নরম করেন, চোখের মধ্যে 2 ফোঁটা পানি চলে আসবে, কানটা লাগাই দেন। বাবারা মায়ারা, আমার বাবাজিরা, এইবার বিশ্ব নবী যখন ঘরের মধ্যে গেলেন, যাবার পরে বিশ্ব নবীজির হঠাৎ করে শরীরটা কাঁপুনি দিয়া এত পরিমাণ জ্বর এসে গেল, আল্লাহ নবীজি অসুস্থ হয়ে পড়ে বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় শুয়ে পড়বার পরে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন কেন? আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? বলে, না না না, আমার কেন জানি খারাপ লাগতেছে রে, আমার খারাপ লাগতেছে, আমার আর ধরো না। তুমি একটা কাজ করো, গরম পানি আর জাইতুনের মেসওয়াক টেনে আমাকে দাও, আমি একটু মেসওয়াক করে ব্রাশ করবার পরে কুলি করব, আমার শরীরটা যেন ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। আল্লাহু আকবার। আম্মা জান তাই করলেন।
এইদিকে বিলাল বাড়ির দিকে যাবার পরে বিলাল কান্না করতেছেন। বিলাল মনে মনে ভাবে নবীজি মনে হয় আমার সাথে মন খারাপ করেছেন, কেন নবীজি আমারে ডাকে না, নবীজির সঙ্গে কি আমি দেখা করব না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি একবার হুশ হয়ে যান, একবার বেহুশ হয়ে যান। আল্লাহর নবী বিছানায় ওঠেন, বিছানা থেকে নামেন। আম্মা জান বললেন, নবী গো, ও নবীজি, আপনি যদি চলে যান এই মক্কা মদিনার দায়িত্ব কে নিবে? আল্লাহ, কে এই দায়িত্ব নিবে নবী গো? নবীজি বললেন, শুনে রাখো, আমার আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, দুনিয়ার মায়া ছেড়ে সবাইকে যাওয়া লাগবে। আইনামা তাকুনু ইয়াদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু আমার সামন দিক থেকে মোলাকাত করবে, পিছন দিক থেকেও না, অতএব তোমরা কষ্ট পেও না। শোনো শোনো, আমাকে তুমি একটা কাজ করো। আমার মায়েরা খুব মনোযোগ দেন, এখানে শিক্ষণীয় বিষয় আছে। স্বামী যে জায়গায় পানি খায় সে জায়গায় স্ত্রী যদি মুখ লাগায় পানি খায়, আল্লাহ কবুল হজের সব দ্বারা আমল নামায় দিয়ে দেন। আল্লাহ নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইবার বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি মেসওয়াকটা তোমার মুখের মধ্যে ঢুকাইয়া দাও, প্রবেশ করাইয়া চিবাইয়া লালাগুলো মিশ্রিত করে আমার মুখের মধ্যে ঘষা দিয়ে দাও, আমি মনে হয় সুস্থ হয়ে যাব, গরম পানি দিয়ে কুলি করব। সব কাজ করলেন, বিশ্ব নবী সুস্থ হলেন না। এইবার বিলাল ওইদিকে বলছেন, নবীজি যদি মদিনায় ইমামতি না করে আমি বিলাল আর মসজিদে আজান দিব না। আল্লাহু আকবার। বিলাল কাঁদেন, নবীজি অসুস্থ, বিলাল জানেন না। আল্লাহ নবীজি এইবার ডাক দিয়া বললেন, প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব, তুমি টেনশন করবা না। এই কথা বলতে না বলতেই কানটা লাগাইয়া দেন, দিলটা নরম করেন। হঠাৎ করে কে যেন মানব আকৃতি নিয়ে আসমান জমিন বরাবর গায়ের মধ্যে বড় বড় পশম নিয়া দরজায় এসে করাঘাত করলেন। তিনবার ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। আম্মা জান যখন দরজা খুললেন, দরজা খুলে দেখেন এমন মানুষ আমি আমার জীবনে দেখি নাই, দরজা খপ করে লাগাই দিলেন। আল্লাহর নবী বললেন, প্রাণের প্রিয়তমারে, দরজা লাগাই দিয়ে কোনো লাভ নাই, এই মেহমান বারবার আসে না, এই মেহমান একবার আসে আর ফিরে আসে না। নাম কি? নাম কি? চাপাই লক্ষ্মী মনে ধরবে না নাকি? হ্যাঁ, আমার বাবাজিরা, এই মেহমান বারবার আসে না রে, দরজা খোলো, মেহমানকে আসতে দাও। দরজা খুললেন, মেহমান ঘরে আসবে। এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, প্রাণের প্রিয়তমা, আমি যেই ঘরে ঘুমাই আমার ঘুমানোর বিছানার নিচে এক নয় দুই নয় 6টা স্বর্ণের টুকরা আছে। এই আমার মৃত্যুর আগে এই স্বর্ণের 6টা টুকরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমি ওয়াকফ করে দিতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এইবার বললেন, ওমর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এত দাগ কেন? এজন্যই আপনি অসুস্থ হয়েছেন? বললেন, না ওমর, তুমি রাগ করো না, কষ্ট নিও না। আমার খাটিয়া 4টা, আমার 2টা খাটিয়া, 2 দিকে 4টা দড়ি ছিল, এই দড়িতে আমি রসুল জীবন যাপন করেছি। আমি যদি বলতাম উট পাহাড় স্বর্ণ হয়ে যেত, কিন্তু আমি রসুল উম্মতে মুহাম্মদীকে জান্নাতের পথ দেখবার জন্য আমি রসুল নিজে কষ্ট করেছি। কিন্তু এদেশের বহু খুচরা মৌলবি কয় আমার নবী গরিব। আমার নবী গরিব না, আমার নবী কোটিপতির থেকেও কোটিপতি, কিন্তু গরিবী হাল নিয়ে তিনি চলেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। কিন্তু উম্মত বুঝে না, উম্মত বুঝে না। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই কি কনফার্ম জান্নাতি না? প্রশ্ন করবে, মান রব্বুকা, জলদি তোরা বল, রব তোরা কোনায়? আপনি যদি কোন আমি জামাতের সেক্রেটারি, এক লাথিতে কলিজার বোতাম খুলবে। যদি কোন আমি সভাপতি বিএনপির,
ওমান নবীকা, কোনো কাজে আসবে না। জলদি তেরা বল, দিন তেরা কোন হয়, নবী তেরা কোন হয়, বলতে পারলেই ভালো, না পারলেই কালো। এক লাঠিতে কলিজার বোতাম খুলবে, কথা কন ঠিক কিনা? আমার আপন বলে নাই রে কিছু, আমার আপন বলে নাই রে কিছু, সব মিজে লিল্লাহ। তার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ, তার নূরের তাজাল্লিতে আমি হই ফানা ফিল্লাহ। লিল্লাহে তাকবীর। বাবাজিরা আমার কানটা লাগায়া দেন। 6 খণ্ড স্বর্ণের টুকরা যখন নবীজি দান করলেন, দান যখন শেষ হয়ে গেল, জিবরিল আমিন আসলেন, তাকে বের করে দিলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে ঢুকে আপনি অপারেশন চালাবো। আল্লাহর নবী বললেন, ও মালাকুল মউত আজরাইল, আর দেরি করো না, অপারেশন চালায়া দাও, আমি নবী আর দুনিয়াতে থাকতে চাই না। আজরাইল ঢুকলেন। ঢুকবার পরে সাদা আঙ্গুল উঁচু করে আল্লাহর দিকে স্মরণ করে এইবার বিশ্ব নবীর বুকের মধ্যে যখন, সিনার মধ্যে যখন 5টা আঙ্গুল দিয়া এইবার ডান হাতটা তুলে দিলেন। আল্লাহর নবী বললেন, ও মালাকুল মউত রে, আমার মনে হয় তোমার এই 5 আঙ্গুল উহুদ পাহাড়ের মাটির থেকেও বেশি ওজন, আমি কষ্ট পাইতেছি, হাতটা নামায়া দাও, হাতটা নামায়া দাও, কানটা লাগায়া দেন, দিলটা নরম করে, আজ না হয় কাল দুনিয়ার মায়া ত্যাগ করবো। বাবাজিরা, নবীজি পর্যন্ত কষ্ট পেয়েছেন, সাকরাতের যন্ত্রণা। এইবার মালাকুল মউত কষ্ট দেখবার পরে আল্লাহর কাছে গিয়া বললেন, রব্বুল আলামিন, আপনার দোস্ত কষ্ট পাবে, এমন চাকরি করব না, প্রয়োজনে চাকরি ছাড়বো, দায়িত্ব নিব না। আল্লাহু আকবার। ও নবীজি, আপনি একটা বারের জন্য অনুমতি দেন, আর আমি আপনার ঘরে আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যাও দোস্ত, মালাকুল মউত রে, আমার দোস্ত যতদিন পর্যন্ত হায়াত চাবে আমি আল্লাহ অতদিন পর্যন্ত তার হায়াত দিয়া দিব। কিন্তু মালাকুল মউত আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো নবীজি, আল্লাহ আপনাকে অতদিন হায়াত দিয়েছেন। আবার যখন হাতটা দিলেন, এইবার নবীজি বললেন, মালাকুল মউত, আমার মনে হয় বাবলা গাছের কাঁটাগুলো মুখ দিয়া দিয়া নাভি দিয়া টান দিলে যেই পরিমাণ কষ্ট হবে তার থেকে দ্বিগুণ পরিমাণ কষ্ট পাইতেছি। ও মালাকুল মউত, আজরাইল, একটা বারের জন্য আর কষ্ট দিও না, খুব কষ্ট হইতেছি। এইবার মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি বলেন অপারেশন বন্ধ হয়ে যাবে। নবীজি হাতটা টেনে ডাক দিয়া বললেন, ওই যে ঘর থেকে আমার নববী, আমার বানানো মসজিদ দেখা যায়, দরজাগুলো খোলো। এইবার দরজা খুলবার পরে সঙ্গে সঙ্গে নবীজি ফেল ফেল করে তাকায় দেখেন আবু বকর, ওসমান, আলী দাঁড়িয়ে আছেন। ডাক দিয়ে ইশারা করে বললেন, আরে আমার জন্য তোমরা দাঁড়িয়ে থাকো না, ইমামতির মুসল্লায় আমার বাল্যকালের বন্ধু আবু বকর তুমি ইমাম হয়ে বাকিদের নামাজ পড়ায় না। এইবার তিনি চলে যাবেন, খপ করে দরজা লাগাই দিলেন। লাগবার পরে বিশ্ব নবীজি এইবার অপারেশন হয়ে গেল, দুনিয়া থেকে তিনি চলে যাবেন। এমন সময় আল্লাহ নবীজি উম্মতের জন্য 2টা কাজের, একটা হলো উযু, 2 নম্বরে এইবার বললেন, আমার উম্মতের জন্য নামাজের কথা আমি বলবো, রোজার কথা বললাম না, হজের কথা বললাম না, যাকাতের কথা বললাম না, আমার উম্মতের জন্য রেখে গেলাম আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 যেন আমার উম্মতেরা ছেড়ে না দেয়। নামাজ পড়বেন না ছাড়বেন? জোরে কোন, পড়বেন না ছাড়বেন? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, তোমাকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, একেলা থাকিতে হবে গো।
উম্মে মাকতুম অন্ধ সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপে বলি, ওয়াজও শুনতে হবে, নামাজও পড়তে হবে, জমিনে কাজ করতে হবে, আমও বিক্রি করতে হবে, কথা কন না? উম্মে মাকতুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ বলে কি আমাকে অপমান করলেন? বলে না উম্মে মাকতুম, তুমি অন্ধ হয়েছো তাতে কি হয়েছে? তোমার রাতের গোপন আমল আল্লাহ কবুল করেছে। রাতের গোপন আমল হলো, ওই প্রশ্নের উত্তর দেই, গোপন আমল হলো কিয়ামুল লাইল, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারে স্মরণ করবেন? কারে? আল্লাহরে। 2 নম্বর প্রশ্ন হলো, উম্মে মাকতুম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়লে কি ঈমান বাড়ে না কমে? ডাক দিয়ে বলছেন, আরে তুমি বোঝো না কোরআন পড়লে ঈমান বাড়ে না কমে? যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন পড়লে ঈমান বাড়ে, ঈমান জাগ্রত হয়। কোরআনের প্রতি ধাবিত হলে আল্লাহ সম্মান দুনিয়া এবং আখিরাতে দেন।